থ্যাংক ইউ। আচ্ছা, এমবি কিভাবে রিডিউস করতে হয় ভিডিওর, সেটা আপনারা ইউটিউবে গেলে পাবেন। ঠিক আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। কেমন? ওনাদের তো ক্লাস দেখানো ছিল স্যার। হ্যাঁ, দেখানো হয়েছিল, তারপর বলে দিলাম। কেমন? আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের অনেক সময় হচ্ছে কি, আমরা আপলোড না নিলে বুঝতে হবে যে এটার এমবিটা বেশি, কারণ একটা ভিডিও যখন তৈরি করেন তখন 1 জিবি 2 জিবি হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, এখন এত জিবি হইলে তো আপলোড নিবে না। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি আপনাকে? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই, না শুনতে পাচ্ছেন না? সবাই কেমন আছেন বলেন তো দেখি। সবাই ঘুমিয়ে গিয়েছেন নাকি হারিয়ে গিয়েছেন, কোনটা? ও, সবার মাইক্রোফোন কি বন্ধ? আমি তো এতক্ষণ মাইক্রোফোন বন্ধ নিয়ে কথা বলছি, সর্বনাশ। না, আপনাদের মুখে হ্যাঁ স্যার, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম কষ্টে স্যার, কেমন আছেন স্যার? মুখে কষ্টে লাগিয়ে আসসালামু আমি আলাইকুম স্যার, কেমন বলতে আছেন? চাচ্ছি। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আপনি ভালো আছেন? স্যার আছেন? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো ইসলাম। আছি। হ্যাঁ, আপনাদের কথা শুনলে আমি মন ভালো হয়ে যায়। ভালো আছেন তো নাকি? জি জি স্যার, স্যার। ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি ইনশাল্লাহ। আপনার ঠিক কথা আছে, শুনলে আমি ভরসা পাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ইনকাম কিন্তু আর সবাই আমি করতে। 2-3টা ক্লাস করতে পারি নাই, ভিডিও দেখে দেখে করছি স্যার। আচ্ছা, স্যার আজকে ধন্যবাদ। প্রথমবারের মতো আমি ইনকাম করেছি। কত টাকা, কত ইনকাম করেছেন রাজিয়া আক্তার? জি স্যার। ও খালেদা, কত ইনকাম করেছেন আজকে? জি স্যার, আজকে ফার্স্ট টাইম ইনকাম করেছি। মাশাআল্লাহ, ফার্স্ট টাইম ইনকাম করেছেন। কত টাকা ইনকাম করেছেন ফার্স্ট টাইম? স্যার, যে একজন ভাইয়া দিচ্ছে, বলছে যে আমাকে প্রথমবারের মতো $1 দিয়ে বুস্ট করে দেন, যদি আপনারটা ভালো হয় তাহলে আবার পরবর্তীতে করানো হবে। তো আচ্ছা আমি আচ্ছা $1 বুস্ট করে দিছি। আচ্ছা। বলছে পরবর্তীতে আমাকে আরো কাজ দিবে। হ্যাঁ, $1 তো আসলে বুস্ট করে কোনো লাভও নাই। আর $1, এখনকার $1 যদি একটা ব্যবসা হয় তাহলে $5 নিচে বুস্ট না করাটাই বেটার। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, না উনি দেখার জন্য যে ভালো বুস্ট করতে পারি কিনা এটা দেখার জন্য। আচ্ছা, তা আপনার স্ক্রিনশট দেখাবেন। আপনারা চেষ্টা করবেন যে বুস্ট রান করার, আপনারা নিজেরা প্র্যাকটিস করে সেটার স্ক্রিনশট দেখাবেন। কেমন? তবে আমি জি অনুরোধ স্যার। করবো সবাইকে, যে বুস্ট এমন একটা মানে কাজ, এই কাজটা কিন্তু একবারে অ্যাভেলেবেল পাবেন। তো সেজন্য আপনারা নিজেরা আগে $5 খরচ করে একটা অ্যাড রান করেন। একটা জিনিস কি, আপনারা ব্যবসা করতেও কিন্তু লাখ টাকা ইনভেস্ট লাগে, তাই না? একটা দোকান লাগে, একটা চাকরি করতেও কিন্তু আপনার মিনিমাম 10-20 হাজার টাকা খরচ করতে হয় ঘুষ ছাড়া। যেমন আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, এখন ঢাকা শহরে ইন্টারভিউ দিতে গেলে এক জায়গায় থাকবেন, খাবেন। ঠিক আছে, এই যে গাড়ি ভাড়া খরচ, তারপরে এই যে আপনি যখন কি করবেন, আপনার যে বায়োডাটা গুলো জমা দিবেন, ছবি টবি, এগুলা অনেক হেজার এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে। তারপরে চাকরি হওয়ার পরে অনেক কিছু মেনটেন করতে হয়। এখন হলো, আপনারা যে ইনকাম করবেন, লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন, তো সেই স্বপ্নের জন্য আপনারা যদি কিছু টাকা খরচ না করেন নিজের জন্য, আমাদের জন্য, আমাকে দিতে হবে না আর, বা নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের নলেজ নেওয়ার জন্য খরচ করেন, এটা কিন্তু কাজে লাগবে। নিজের নলেজ এমন একটা জিনিস, শুনেন, নলেজ যদি আপনি নিতে পারেন, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে এবং আপনাকে ইনকাম দিবেই। এখন আপনি বলতে পারেন যে আমার ইনকাম হইলে পরে নলেজ নিবে, এটা কিন্তু হয় না কোনোদিন। আগে জ্ঞান অর্জন করবেন, তারপর টাকা ইনকাম করতে পারবেন। জ্ঞান ছাড়া টাকা ইনকাম করতে পারবেন না ভাই, পারবেন কম। যারা কষ্ট করে পরিশ্রম করে তারা কত টাকা ইনকাম করে বলেন? আর যারা এসি রুমে আসছে দেখবেন যে একটা সিগনেচার দিয়ে লাখ লাখ কোটি টাকা টাকা নিয়ে যাচ্ছে, শুধু ব্রেনের দ্বারা, মাথা দ্বারা। ঠিক আছে, আমি একটা গল্প বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা জাহাজ, মানে ব্যবসায়ীরা আর কি, নাবিক, আগের দিনে তো কি করতো, এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন পণ্য নিয়ে গিয়ে বিক্রি করতো, তাই না, জাহাজে করে। তো এখন হলো, আহ এরকম একজন ব্যবসায়ী যাচ্ছিল নদী দিয়ে, হঠাৎ করে প্রচুর পরিমাণে ঝড় তুফান আসতেছে। এখন আসার কারণে সে কি করলো, মোটামুটি চেষ্টা করতেছিল নোঙর নেওয়ার জন্য, কিন্তু এর আগে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে মোটামুটি। তাও ঝড় তুফানের কারণে হোক বা যেভাবে হোক, তার কি হলো, জাহাজটা স্টার্ট নিচ্ছিল না। পরে সে মোটামুটি কোনো কারণে নোঙর করলো। এখন সে তার, যেহেতু তার টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী, সে বললো যে ঠিক আছে, ওই দেশে খবর দাও যে
এটা কে ঠিক করতে পারে। তো এরকম 2-3 জনকে আনলো, 1-2 জন আনলো, আনার পরে দেখলো তারা ঠিক করতে পারছে না জাহাজটাকে। তো সে তো মহা চিন্তায় পড়ে গেছে, কারণ অনেকগুলা কাঁচা পণ্য, সেগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। এরপরে বললো যে কেউ পারবে না, এরকম খবর না যে এই সমস্যাটার সমাধান কে করতে পারবে, যত টাকা লাগুক আমি দিব। পরে ওদের দেশের, যে দেশে নোঙ্গর করেছিল আর কি, তো সেই দেশের একজন পরামর্শ দিল যে আমাদের পুরানো একজন কি ইঞ্জিনিয়ার আছে, উনি এখন কাজ খুব কম করে, তো উনাকে দেখাইতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখনো দেখি অনেকে কোড নাম্বার দেন নাই, যারা কোড নাম্বার দেন নাই তাদেরকে একটু আউট করে দাও। আচ্ছা, কারণ হচ্ছে এখন তো আপনার সিনিয়র। ওকে। এখন যেই বয়স্ক ভদ্রলোক, যে আগের ইঞ্জিনিয়ার, তাকে খবর দিল, যেহেতু সে অনেক এক্সপার্ট, তাকে বললো যে ভাই একটু কষ্ট করে আসেন, যেহেতু আমরা বিপদে পড়ছি, আপনি একটু এটা দেখেন কি অবস্থা, ঠিক করে দেন। তো সে আসলো, আসার পর সে সমস্যার কথা শুনলো, শোনার পরে সে কি করলো, 2টা বা 3টা বাড়ি, মানে এক জায়গায় 2টা-3টা ইয়া দিল, মানে জোরে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর এরপরে বললো যে একটা লোহা দেওয়ার জন্য, মানে প্যারাক বলে আর কি, দিল। ওই প্যারাকটা একটা নির্দিষ্ট জায়গায় সে মোটামুটি গেঁথে দিল। দেওয়ার পর স্টার্ট নিল, স্টার্ট হলো। এবং সে বললো ভাই আপনি 8 ঘন্টা স্টার্ট নিয়ে রাখবেন, 8 ঘন্টা পর্যন্ত যদি স্টার্ট থাকে তাহলে আর সমস্যা হবে না, তখন আমাকে জানাবেন। বললো যে আপনার বিল কত হয়েছে, না বলছে বিল আমি এখন নিব না, আপনি 8 ঘন্টা পর আমাকে, আমার কাছে লোক পাঠাবেন, আমি বিল বলে দিব। 8 ঘন্টা হয়ে গেল, দেখলো স্টার্ট বন্ধ হয় না, মোটামুটি স্টার্ট চলতেছে। পরে লোক পাঠালো যে আপনার বিল কত হয়েছে, সে বললো কি 2 লাখ টাকা বিল হয়েছে। এখন তো বেটা ব্যবসায়ীর মাথা গরম হয়ে গেছে, কি করলো, কোনো কিছুই করলো না, তার 3টা বাড়ি দিল আর একটা লোহা এখানে গেঁথে দিল, আর 2 লাখ টাকা বিল চায়, এটা কোনো কথা? বললো যে না টাকা দিব না, টাকা আসতে বলেন, যে 2 লাখ টাকা কিসের বিল হয়েছে, সে কোনো কিছু খরচ করছে নাকি এখানে? ঠিক আছে, এখন হলো লোকটা আসলো, আসার পর জিজ্ঞেস করলো যে ভাই আপনি 2 লাখ টাকা কেন বিল চাইলেন, বলেন আপনি কত টাকা খরচ করেছেন, আপনার মজুরি কি 2 লাখ টাকা? বলো না, আপনি কোনো টাকা খরচ করেছেন, টিয়া মানে কই খরচ করেছেন? বলতেছে ভাই আমার কাজের জন্য 5,000 টাকা বিল আসছে, আর 1,95,000 টাকা বিল আসছে হচ্ছে কোন জায়গায় যে প্যারাকটা দিতে হবে, ঢুকাইতে হবে, এটার বুদ্ধি খাটাইয়া আমি বের করছি, এটার জন্য দিবেন আপনি 1,95,000 টাকা। আর আমার মজুরি, যেহেতু আমি কষ্ট করে আসছি, আসা যাওয়ার একটা খরচ, এটার জন্য দিবেন 5,000 টাকা। কারণ আমি যে বুদ্ধিটা খরচ করেছি, যে জায়গায় দিতে হবে সে জায়গায় কিন্তু সবাই পারে নাই, আমি পারছি, কারণ এটা আমি জানি দেখি। আমার বুদ্ধির জন্য আপনি 1,95,000 টাকা দিবেন, পরিশ্রমের জন্য দিবেন 5,000 টাকা। এখন আমার এই কথাটা বলার অর্থ কি, এখন বুঝছেন কিনা আপনারা বলেন? পরিশ্রমের মূল্য বেশি না, জাস্ট আপনাদের জ্ঞান বুদ্ধির মূল্য কিন্তু বেশি হবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি যেটা বুঝাইতে জি স্যার, চাচ্ছি, বুঝতে ক্লিয়ার পারছি। কিনা বলেন? আপনারা কাজ জি স্যার। করবেন, কিন্তু কাজ করার কাজ যত বেশি পরিশ্রম করবেন কোনো লাভ হবে না, টাকা বেশি নিতে পারবেন না। কিন্তু বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে যদি কাজ করেন, তাহলে টাকা বেশি নিতে পারবেন। এখন আপনি যদি অ্যাড রান নিজে না করেন, এখন কেউ যদি একজন জিজ্ঞেস করে ভাই অ্যাড রান আপনি করছেন কিনা, না না আমি করি না, আমি পারি, শিখছি, প্রথমে তো আপনি বাতিল হয়ে যাবেন নাকি? কাজ দেবে না স্যার কখনো। আচ্ছা, আবার আরেকজন জিজ্ঞেস করলো যে আপনি অ্যাড রান করতে গেলে আপনার গিটা গাড়ি দিয়ে রাখছে, আমাকে বাবা একটু- গাল দিয়ে রাখছে পাগল। হ্যাঁ দিয়ে রাখছে। আচ্ছা, আপনি স্ক্রিনশট দেখান, আপনি যে অ্যাড রান করছেন বা কাজের স্যাম্পল দেখান, দেখাইতে পারলেন না, আপনি আবার বাতিল হয়ে গেলেন। তার মানে দেখেন অবস্থা। এরপরে যদি আপনি অ্যাড রান নিজে না করেন, তাহলে কি ভালোভাবে প্রশ্নের উত্তরও দিতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আগে নিজের অ্যাড রান করতে হবে না, বলেন হবে কিনা? আচ্ছা, দাঁড়ান, নিজের অ্যাড রান করতে হবে কিনা বলেন? অবশ্যই স্যার। স্যার। অবশ্যই স্যার, জি স্যার। আমি তো সবসময় আপনাদেরকে বলি ভাই, এখানে বিনিয়োগ করেন রে ভাই, আপনার ব্রেন রে, মানে ব্রেনটারে কি করেন, খাটান, এবং ব্রেনের মধ্যে যত বেশি নলেজ দিতে পারেন,
আপনি যত টাকা দিয়ে জ্ঞান অর্জন করতে পারেন, এখানে মাত্র 500 টাকা দিয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন অ্যাডভান্স, এটা সে কি আছে বলেন? এখন একটা ব্যবসা করতে লাখ টাকা লাগে, সেখানেও আপনি ইনকাম করবেন 10,000 টাকা, ইনকাম করতে আপনার অনেক কষ্ট হবে। সারাদিন সকালে যাবেন 8টা 9টার দিকে দোকান খুলবেন, সে রাত 8টা 10টা বাজে দোকান বন্ধ করবেন, কর্মচারীর বেতনের টেনশন, ঈদের সময় বোনাসের টেনশন, মানে আপনি কি ইনকাম করবেন আর তাদেরকে কি দিবেন এটা টেনশনে ঘুম হবে না দেখবেন। ঠিক আছে, মাসের শেষে 10-20 হাজার টাকা বাসায় নিতে গিয়েও কষ্ট হয়ে যাবে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে। এখানে ভাই জ্ঞানের জন্য ভাই 4-5 হাজার টাকা ইনভেস্ট করেন না রে ভাই, তাই না? এখানেও কিপটামি করেন অনেকে, দেখবেন যে আপনি বন্ধুদেরকে নিয়ে পিকনিক করতে গিয়ে 1,000-2,000 টাকা বাসা থেকে বাবা মাকে কত রকম যে আমি খাবো না, তাহলে আমি মানে রাগ করি, মানে দরজা বন্ধ করি বসে থাকে না খেয়ে, পিকনিকের টাকা না দিলে, তাই না? 1,000 টাকা 2,000 টাকা লাগবে পিকনিকে যাওয়ার জন্য, কিন্তু একটা জ্ঞান অর্জন করার জন্য টাকা নিবেন 500-1,000, এটা কিন্তু অনেকে পারেন না, এটা দিয়ে অনেক কিপটা। ঠিক না বলেন তো, আমি কি ভুল বলছি? না স্যার। বন্ধুর সাথে চাইনিজ খাইবেন, 1,000 টাকা মামু থেকে বা চাচা থেকে ফোন দিয়ে বলবেন যে বিদেশ থেকে, ভাইয়া আমার 1,000 টাকা লাগবে কারণ বন্ধুর জন্মদিন, মান সম্মান যাবে, সেখানে ঠিকই পারবেন। কিন্তু ফোন দিয়ে বলেন না যে আমি একটা কাজে শিখতেছি, নলেজ অর্জন করতেছি, জ্ঞান অর্জন করতেছি, আমার টাকা লাগবে, দেখবেন যে সবাই আগে দিবে আপনাকে, কারণ আপনি তো চাইবেন না, চান না, তাই না? কেউ যদি জি স্যার। আপনাকে পিকনিকের জন্য টাকা দিতে পারে, সে আপনার জ্ঞানের জন্য টাকা দিতে পারে না বলেন? অবশ্যই পারবেন। তার চেয়ে বেশি দিবে না বলেন, তাড়াতাড়ি দিবে না বলেন? জি স্যার। কারণ হচ্ছে দেয় না কেন জানেন? আপনি তো জ্ঞান অর্জনের কথা বলেন না, বলেন কিরকম আস্তে আস্তে। আর পিকনিকের কথা হচ্ছে কি আপনি নিজে না খাইয়া একদিন স্ট্রাইক করে বসে থাকেন, মানে দিতেই হবে, না দিলে তো আপনি না খাইয়া মারা যাবেন, তাই না? এই হলো আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলি ভাই জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করলে ভাই টাকার অভাব হবে না, ইনকামের অভাব হবে না। ঠিক আছে, আপনারা মনে করেন যে জ্ঞান ছাড়া খালি ইনকাম করতে চান সবাই, ঠিক আছে, যে কোনো জিনিস নলেজ নেন রে ভাই, নলেজ ছাড়া কিছুই হবে না। হ্যাঁ, আমাদের ইসলামে কি বলছে? নলেজের জন্য চীন দেশে যাইতে বলছে না? বলেন তো, সে কত আগে বলছে বলেন? জি স্যার বলছে এটা। চিন্তা করেন, তারপর চায়নারা যে আসলে বুদ্ধিমান হবে সেটা চিন্তা করেন, আল্লাহ পাকে কিন্তু আগেই সিগন্যাল দিয়ে দিছে, তাই না? জি স্যার। আর রাব্বি জ্ঞান অর্জন করতে সেই দিনাজপুর থেকে কোথায় চলে আসছে? ঢাকা চলে আসছে না? জি স্যার। তাহলে দেখেন, তাহলে সে আপনাদের সে আগে যাবে নাকি পিছিয়ে থাকবে নাকি বলেন? অবশ্যই আগে যাবে স্যার। অবশ্যই আগায় যাবে। ধন্যবাদ। তা আপনারা ভাই সবাই ইনকাম করতে পারবেন, আমি আবারও বলতেছি ভাই, ইনকামটা কঠিন কিছু না, সহজ। ঠিক আছে, শুধু আপনি ইনকামের জন্য জ্ঞানটা অর্জন করেন। অনেকে বলে আমি কাজ পারি ইনকাম করতে পারি না, আরে বাবা কাজই তো পারেন না, কাজ পারলে তো ইনকাম করতে পারবেনই। কারণ এই কাজের লোকের জন্য এক একজন 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে, তো তাদের কাছে সিরিয়ালে বসে থাকে মানুষ, যে আমাকে আমার কাজটা করে দাও, তাই না? একটা ডাক্তারের সিরিয়াল নিতে লাগে 1 মাস 2 মাস, সে অনেক বড় ডাক্তার হয়েছে সেই জন্য কিন্তু তার সিরিয়াল দেয়। এখন ওই ডাক্তারের যদি ডিগ্রিটা আপনি নিতে পারেন তাহলে আপনার কাছে রুগী যাবে। ঠিক আছে, এখন আপনার তো আগে সেই ডিগ্রিটা আনতে হবে রে ভাই, সেই নলেজটা নিতে হবে। ঠিক আছে, আপনি ডিগ্রি নিছেন হাতুড়ি মার্কা, ফার্মেসিতে বসে বসে মাছি মারবেন, স্বাভাবিক। আপনি ভালো বিদেশ থেকে ডিগ্রি আনেন, ডাক্তারি করেন, শুধু এমবিবিএস পাস করলে তো হবে না, তাই না? আরো বড় বড় ডিগ্রি নিতে হবে। তা আমি যেটাই বললাম যে আপনারা সবাই ভাই একটু নিজের প্রতি খেয়াল করেন। হ্যাঁ, তা আজকে আপনাদের যে গত ক্লাসে দেখানো হয়েছিল ইনস্টাগ্রাম মার্কেটিং, আজকে কিন্তু সেকেন্ড পার্টটা লাস্ট পার্ট দেখাই দিবে। ওকে সামির, ধন্যবাদ। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে আমরা দেখব ইনস্টাগ্রামে আমরা কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াইতে পারি। ঠিক আছে, আমরা আজকে বিভিন্ন উপায় দেখব, বিভিন্ন প্রসেস দেখব, সেগুলো ব্যবহার করে আমরা ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ কিভাবে করব সেটা দেখব। ওকে, আমি প্রথম একটা উপায় বলতেছি। ঠিক আছে, এটা অনেক সহজ এবং খুবই মজার একটা উপায়। আচ্ছা, আমি প্রথমে ইনস্টাগ্রামে চলে যাব। আপনারা তো ইনস্টাগ্রাম ডাউনলোড করছেন সবাই, নাকি অ্যাকাউন্ট করছেন? সবাই করছেন আশা করি আমি। ওকে, আমি ইনস্টাগ্রামের ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, আসার পরে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ঠিক না? এখান থেকে আমি একটা অপশন দেখতে পারতেছি, সার্চ আইকন।
আপনারাও আপনাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পর দেখতে পারবেন এই সার্চ আইকনটা। ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আবার লেখার অপশন পাবেন। এই লেখার অপশনের উপরে আবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলতেছি, ধরেন আপনাকে একজন বায়ার বললো বা আপনার নিজেরই প্রয়োজন, বায়ারের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখানে সে চায় যারা মোবাইল নিয়ে ঘাটে বা মোবাইল যাদের পছন্দ, যারা এগুলো নিয়ে ইন্টারেস্ট, এরকম ফলোয়ার ওনার লাগবে। এখন আপনি তো টেনশনে পড়ে গেলেন, মোবাইল নিয়ে ইন্টারেস্ট যারা, আমি তাদেরকে কিভাবে খুঁজে পাবো, এনাদের আমি কিভাবে খুঁজে বের করব বা কোথায় পাবো। এটা খুবই সহজ এবং মজার একটি কাজ, আমি এখনই দেখাচ্ছি। আপনি করবেন কি, ইনস্টাগ্রাম সার্চ এখানে আসার পর মোবাইল, আচ্ছা আমি এটা লিখলাম, লেখার পরে আমি সার্চ করে দিলাম। ওকে, আচ্ছা, সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো পোস্ট আসবে। আচ্ছা, এগুলো তো আসবে, আসার এগুলো তো আমাদের কাজ আছে। তার আগে আমরা এই যে এখানে ক্লিক করে এই ট্যাগটাকে আমরা ফলো করে দিব। ঠিক আছে, ইনস্টাগ্রামের ট্যাগ হলো গ্রুপের মতো, ফেসবুকে যে গ্রুপ থাকে না, ইনস্টাগ্রামের ট্যাগও সেরকম গ্রুপের মতো। আপনি এই ট্যাগটাকে এখানে ক্লিক করে ফলো করে নেবেন। আমি ফলো করে যাচ্ছেন যে আমাকে তুমি, যারা গান শুনতে পছন্দ করে এরকম কিছু ফলোয়ার দিবে, আপনি এখানে লিখবেন, লেখার পরে সেটাকে ফলো করে নেবেন ট্যাগটাকে আগে। ঠিক আছে, প্রথম কাজ শেষ, আপনার ট্যাগটা তো ফলো করবেন। তারপর আগে আপনাদের ওইটা ফলো করতে হবে। ফলো করার পরে আবার থেকে দিয়ে আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন আবার সার্চ করার পরে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো আইডি আছে না, অনেকগুলো আইডি আছে। আমি এখান থেকে একটা দেখাই, এই যে মোবাইল ফোন নামে একটা আছে দ্বিতীয়তে। আপনার যেটা ইচ্ছে সেটা কি নিবেন, কিভাবে নিবেন সেটা আমি দেখাচ্ছি। মোবাইল ফোন, এটার উপরে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এরপর আসবে। আচ্ছা, দেখেন ও কিন্তু সকল ভিডিও বানায় মোবাইল ফোন রিলেটেড, মোবাইলের বিভিন্ন সমস্যা, মোবাইলের যে বিভিন্ন নতুন update, সেগুলো নিয়ে, ঠিক না? এখানে তো অবশ্যই যারা ফলো ওকে করে রাখছে তারা তো অবশ্যই মোবাইল রিলেটেড মানে পছন্দ করে এই টাইপের ফলোয়ার হবে, ঠিক না? আপনি এখন করবেন কি, এই যে এই ফলোয়ার্স এর উপর ক্লিক করবেন, মানে ওকে যারা ফলো করে রাখছে এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই এখানে তো যে এরা সবাই ওনাকে ফলো করে রাখছে। ঠিক আছে, আচ্ছা, আমি আবার যাচ্ছি। এরা সবাই ওনাকে ফলো করে রাখছে, অবশ্যই ওনাকে ফলো করছে এর জন্য ওনাদের মোবাইল নিয়ে ইন্টারেস্ট আছে, ওনারা মোবাইলের নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পছন্দ করে। আচ্ছা, আমি এখান থেকে ফলো করে নিচ্ছি, আপনারা ফলো করবেন। ইনস্টাগ্রামের একটা নিয়ম কি, আপনি একজনকে ফলো করবেন, উনি এবার আপনাকে ফলো ব্যাক করবে। ঠিক আছে, আপনারা এভাবে ফলো করে নেবেন। আচ্ছা, এভাবে যদি ফলো করতে চান আপনার কিন্তু অনেকক্ষণ লেগে যাবে। আপনি এরকম একটা দুইটা তিনটে এরকম ফলো করবেন, আপনার অনেক সময় লেগে যাবে না ফলো করতে? অনেক সময় লেগে যাবে, কারণ আপনি ধরেন 10 জনকে ফলো করলেন, ওখান থেকে আপনাকে 4 জন বা 30 জন ফলো ব্যাক করলো, ঠিক না? যারা করে না তাদেরকে আবার আপনি আনফলো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে ফলোটা করতেছি আমাদের টাইম লেগে যাবে। এটা 30 জন অটোমেটিক ফলো হয়ে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে করবেন। ঠিক আছে, ফার্স্টে এভাবে করবেন। ওকে,
এটা করার জন্য আমাদের ব্রাউজার কি লিখবে, ব্রাউজার। ব্রাউজারটা আমরা কোথা থেকে, প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে সার্চ বার আছে এখানে ক্লিক করতেছি। এখানে কি লিখবো, KIWI, KIWI লিখতে পারে শুধু, ব্রাউজার, KIWI ব্রাউজার। প্রথমটা না কিন্তু, দ্বিতীয়তে যেটা আছে 2 নম্বরে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে আগে, এর জন্য ওপেন লেখা আসতেছে। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য নিয়ে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ওকে। ইনস্টল করার পরে এটাকে আপনারা ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করার পরে আপনাদের এরকম আসবেন, আপনাদের লগ ইন করতে বলতে পারে, বা কন্টিনিউ থাকবে সেটা নিয়ে কন্টিনিউ করতে বলতে পারে। আপনারা করবেন কি, কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, এখানে আসার পর আমাদের গুরুত্বপূর্ণ কাজ সেটা কি, জি ভাইয়া। কিছুটা বাজে মানে একটু দেখো তো একটু ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা যায় ভাইয়া? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। ওকে, আমরা ব্রাউজারের ভিতরে আসলাম। ঠিক আছে, আসার পরে এখানে উপরে যে সার্চ বার আছে, এই যে এখানে উপরে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পর কি লিখবো, ইনস্টাগ্রাম। আপনারা কি লিখবেন, ইনস্টাগ্রাম। এটা লেখার পরে সার্চ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, সার্চ করে দিবেন। সার্চ বারে কি লিখবেন, ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনে যাব। ঠিক আছে, আপনারাও এভাবে সার্চ করে নেবেন এখানে ইনস্টাগ্রাম লিখে। ওকে, তারপর আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবো। এখান থেকে যে প্রথমে যে আছে ইনস্টাগ্রাম, এটার উপরে আমরা ক্লিক করব। আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদের ইনস্টাগ্রামের যে একটা ইউজার নেম অথবা যে ফোন নাম্বার দিয়ে করছেন সেগুলো চাইতে পারে। ঠিক আছে, আপনি তো অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন আর একটা পাসওয়ার্ড তো অবশ্যই দিয়েছিলেন না, সেটা এখানে চাইতে পারে। চাইলে আপনারা লগ ইন করে নেবেন। আমি আগে লগ ইন করে রেখেছি। আপনারা ওখানে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন এর অপশন থাকবে, লগ ইন করে নেবেন। ওকে, অনেকের কিন্তু সরাসরি অ্যাপস এর ভিতরে নিয়ে যাইতে পারে। তারা করবেন কি, আচ্ছা, আমি আমার অ্যাপস এর ভিতরে নিয়ে, ঠিক আছে, অ্যাপসটা আছে না আপনার ইনস্টাগ্রাম, সেটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন। ধরার পরে এই যে এই আইকনটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করবেন। আচ্ছা, দুঃখিত, ক্লিক করার পরে এবার অ্যাডভান্স লেখা আছে, ক্লিক করবেন। ওপেন বাই ডিফল্ট, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে ওপেন সাব লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন প্রথমটা। ডোন্ট ওপেন দিস অ্যাপ, এটা করে দিবেন। ঠিক আছে, অনেকে কিন্তু অ্যাপস এর ভিতরে নিয়ে আসবে, আবার অনেকে এভাবে না করলেও নিয়ে আসবে না। ঠিক আছে, যাদের নিয়ে আসবে সেটিংটা করে নেবেন। যাদের নিয়ে যাবে না তাদের করার, ইনস্টাগ্রাম লগ ইন করে নিবে এভাবে, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। ঠিক না, ওকে। এটা আমরা কি করবো, এই যে উপরে থ্রি ডট দেখতে পারবো, উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট ক্লিক করে এখানে একটা লেখা পাবো, এক্সটেনশন। এই এক্সটেনশনে ক্লিক করে দিব।
ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশনে ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের এই জায়গাটা দেখাচ্ছে এরকম সাদা দেখতে পাবেন। কি করবেন আমি আবার বলতেছি, এই থ্রি ডটে ক্লিক করবেন। আপনি আমার যেরকম দেখতে পাচ্ছেন ইন্টারফেস, সেরকম আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এরপর কি করবেন, এই যে ফ্রম স্টোর, এটা ট্যাগের মতো, এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমার এরকম আসতেছে, অন্য একটা নতুন ইন্টারফেস এসে পড়ছে নাকি। তারপর এখান থেকে এখানে একটা সার্চ বার দেখতে পারবো, এই যে ছোট একটা আমি জুম করি একটু, এই যে ছোট, এই সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে লিখবেন কি, কি লিখবেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। কি লিখবেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। আমি আবার বলতেছি, কি লিখবেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। এটা লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, সার্চ করার পরে এখানে একটা এক্সটেনশন দেখতে পারবেন, এগুলোকে এক্সটেনশন বলে, ব্রাউজার অ্যাড করে। এই যে প্রথমেই আসবে, এই যে এটার উপরে একবার ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে এরকম দেখতে পারবেন, এরকম একটা নতুন আবার একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে অ্যাড টু ক্রোম, আমি যে মার্ক করতেছি না, অ্যাড টু ক্রোম, মানে আপনি ক্রোমে অ্যাড করবেন আপনার ব্রাউজারে, সেখানে এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। কোনো পারমিশন চাইলে ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। একটু টাইম নিবে, বেশিক্ষণ, একটু টাইম নিবে। আচ্ছা, আমার ক্রোমে দেখবো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি করব কি, এই যে উপরে থ্রি লেখা আছে, এখানে ক্লিক করে আমি ইনস্টাগ্রামের পেজে চলে যাব। ইনস্টাগ্রামটা আমি ওপেন করে রাখছিলাম, হ্যাঁ এখানে চলে যাব। আচ্ছা, আমার লোডিং নিতেছে। আচ্ছা, আমার ইনস্টাগ্রামটা কিন্তু ফুলফিল ভাবে লোডিং নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে আমরা কোথায় যাব, এই যে সার্চ অপশন, এই যে পাশে এই সার্চ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে অ্যাপসে থাকা অবস্থায় যেভাবে আমরা রিসার্চ করতেছিলাম, মানে ফলোয়ার গেইন করার জন্য যে নিয়ম কানুন গুলো আমরা মানতেছিলাম, এখানেও সেই নিয়ম কানুন গুলো মানবো। আমরা তো মোবাইল ফোন নামে যে হ্যাশট্যাগ আছে, সেটাকে তো আমরা ফলো করে নিয়েছি নাকি, ফলো তো আমরা করে নিয়েছি। আচ্ছা, এখানে আমরা করব কি, আমি আবার মোবাইল ফোন লিখতেছি, অথবা আমি হ্যাশট্যাগটা লিখতেছি, এটি দিয়ে হ্যাশট্যাগ মোবাইল ফোন, ফোন এটা আপনারা লিখে নেবেন। আপনি যে রিলেটেড মেনলি ট্যাগ নিয়ে কাজ করতেছেন সেটা লিখে দিবেন। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে প্রথমে আসবে, সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, বেশিক্ষণ না, একটু লোডিং নেবে। আচ্ছা, আমাদের লোডিং নিতেছে। আচ্ছা, আমরা দেখতেছি লোডিং নিতেছে, কিন্তু করা, এই যে মোবাইল ফোন নাম, আচ্ছা এটা কিন্তু একটা গ্রুপের মতো বলছিলাম না, হ্যাশট্যাগ গ্রুপের মতো, এটাকে আমরা ফলো করে নিয়েছি। এখন আমরা হ্যাশট্যাগ দিয়ে যত মোবাইল ফোনটা দিয়ে মানে করছে, ঠিক আছে, আমরা সবাই এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা আমি ধরেন এই যে এই আমি এদের ban করি, আমি এদের ফলোয়ার গুলোকে
টার্গেটিং করবো, ঠিক আছে? আমি এদের ভিডিওর উপর ক্লিক করতেছি, ভিডিও একটা পোস্ট, পরে এই যে এদের যে আইডি আছে সেটা প্রোফাইলে যাব। আচ্ছা, তো ওখানে আমি এদেরটা সিলেক্ট করছি, গুগলে গানের উপর ক্লিক করতেছি। এরপর আমি এই যে জোন, এটার উপর ক্লিক করব, ঠিক, যাতে আমি ওদের আইডি ভিতরে যেতে পারি। আমি যাচ্ছি লোডিং নিতে। আচ্ছা, আমরা দেখছি ওদের ভিতরে ফোন রিলেটেড, ঠিক না? ফোন নিয়ে, নতুন নতুন ফোন নিয়ে ওরা ফোন বিক্রি করে, এগুলো নিয়ে, ঠিক না? এখন ওদের যেখানে এই যে ক্লিক করার পরে আমার আরেকটা ইন্টারফেস ওপেন হবে। সামির, তোমার নেট অনেক প্রবলেম, আটকে আটকে আসতেছে একদমই। সামির, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। বলছি তোমার নেট অনেক প্রবলেম। আচ্ছা, ঠিক আছে ভাই, এখন শোনা যাচ্ছে? একটু আমি একটু না, ক্লিয়ার না, আটকে আটকে আসতেছে। এখন কি একটু বোঝা যাচ্ছে ভাইয়া? ব্রাউজারে তো এর জন্য একটু প্রবলেম করে। না না, বোঝা যাচ্ছে না। তুমি নেটওয়ার্কের ভিতরে যাও একটু, তুমি তো আসলে তোমার ফোনের নেটওয়ার্ক তো ভালো না। নেটওয়ার্ক যেখানে পাই ওখানে যাও একটু। আচ্ছা, আমি একটু যাচ্ছি। ওকে, আমাকে একটু টাইম দেন, আমি একটু ওয়েট ঠিক করি। আছে, সমস্যা নেই, তুমি টাইম নাও, বাট নেট ঠিক করো। ওকে, একটু টাইম হ্যাঁ সামির, তুমি নেটের ঠিক করো না কেন? নেটের কি সমস্যা? নেটের জি স্যার, সমস্যার শরীর ভাই সমাধান বলতেছিল তো স্যার নেট নাকি একটু প্রবলেম। করতে হবে। আরো জোরে স্যার কথা এখন বলো শোনা নাহলে। যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা একদম ঠিক যাচ্ছে। আছে। কিন্তু নেটের সমস্যাটা জি, সমাধান করতে হবে। জি স্যার। ওকে, আমি আবার দরকার হলে প্রথম থেকে দেখাচ্ছি একটু। আচ্ছা, আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা কোথায় ক্লিক করব? এই যে এখানে যে ফলো লেখা আছে, ঠিক আছে, ওদের যে ফলোয়ার, এই যে যতটুকু ফলোয়ার আছে সেখান, সেটার উপরে আমরা ক্লিক করব, সেই ইন্টারফেসটার উপরে। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি ওদের প্রোফাইলে ক্লিক করতেছি। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে ওদের প্রোফাইলের ভিতরে নিয়ে আসছে, ঠিক না? আপনারা এভাবে আসবেন, মানে যে পেজটাকে আপনি টার্গেট করতেছেন, মানে যে আইডিটাকে, তাদের প্রোফাইলে আসবেন। আচ্ছা, আমি আবার প্রথম থেকে করি তাহলে বেটার হবে। আচ্ছা, আমি এখন প্রোফাইলের ভিতরে আছি। দেখতেছি।
আচ্ছা, লোডিং নিতেছে ঠিক না? আমার কিন্তু লোডিং নিয়ে নিছে। আচ্ছা, এখন আমরা একটা ম্যাজিক্যাল অপশন দেখতে পারতেছি ঠিক না? এই যে উপরে, এই যে ফলো অল নামে আমরা একটা অপশন দেখতে পারতেছি না, ম্যাজিক্যাল। আমরা এই ফলো অলে ক্লিক করলে হবে কি জানেন? আমার একসাথে 20-30টা অটোমেটিক ফলো হয়ে যাবে। আমি করব কি, এই ফলো অলে ক্লিক করব। আচ্ছা, আমি দেখতেছি, দেখেন আপনারাও দেখেন, এই দেখেন অলরেডি একটা ফলো হয়ে গেছে, দেখেন আমার অটোমেটিক ফলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে অটোমেটিক ফলো হয়ে যাচ্ছে। এই দেখেন আমার 2টা ফলো হয়ে গেছে, ওখানে লেখা আসতেছে 2টা সাকসেসফুল ফলো এর, 3টা হচ্ছে। আপনি ইচ্ছে করলে ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে? আমরা ওয়েট করব একটু। আপনি যতটুকু টাইম দিতে পারেন, এভাবে অটোমেটিক ফলো হয়ে যাবে। আপনার কিন্তু ক্লিক করা লাগতেছে না বারবার, কষ্ট করে বারবার ফলো অপশনে ক্লিক করা লাগতেছে না। আপনার অটোমেটিক টার্গেটেড ফলোয়ার গুলো ফলো হয়ে যাচ্ছে ঠিক না? আপনার কষ্ট করে করে ক্লিক করা লাগতেছে না। আমরা এখান থেকে একবারে 20টা করতে পারবো, আবার দ্বিতীয়বার আবার 20টা করতে পারবো। আমি মনে করি একদিনে 40-50টার বেশি বা 30-40টার বেশি করা উচিত না। আমি এই কয়টা দিয়ে দেখাই দিলাম, আমার 20টা করতে পারবো। যে আমার ফলো হচ্ছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি যেগুলো ফলো করছি না সেগুলো কিন্তু আমার আইডিতে অ্যাড হয়ে গেছে। আমি এখন ব্রাউজার থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের কাজ কিন্তু শেষ। আমি ব্রাউজার থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? বের হয়ে আমি ইনস্টাগ্রামে যাচ্ছি। আচ্ছা, ইনস্টাগ্রামের ভিতরে যাচ্ছি। ইনস্টাগ্রামের ভিতরে যাচ্ছি, ঠিক আছে? যাওয়ার পর আমি এখন আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে দেখবো আমার, আচ্ছা দুঃখিত, আমি পোস্টের উপর ক্লিক করতেছি। দেখবো আমার যে ফলোয়ার ফলোয়ার সেগুলো বেড়ে গেছে, ফলোইং সেটা বেড়ে গেছে। এখান থেকে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার কিন্তু এগুলো বেড়ে গেছে, ঠিক না? আবার আমাকে কয়জন ফলো করতেছে সেটাও বেড়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে, আমার ফলোয়ার ছিল 7টা না 8টা, আমি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি অলরেডি 64টা ফলোয়ার তৈরি করে ফেলছি, ঠিক আছে? এখানে আমাকে আমাকে অনেকে ফলো ব্যাক দিছে, অনেকেই ফলো ব্যাক দিছে। যারা আমাকে ফলো ব্যাক দেয় না, আমি করছি কি, এই যে ফলোইং অপশনে যে, এই ফলোইং অপশনে যে আমি তাদেরকে আনফলো করে দিয়েছি, ঠিক আছে? যারা আমাকে ফলো ব্যাক করে নাই তাদেরকে আমি আনফলো করে দিয়েছি। এভাবে আপনারা ইনস্টাগ্রামে অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, টার্গেটেড, ঠিক আছে? ফুল টার্গেটেড ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। আপনাকে অনেক সময় বায়ার বলবে যে আমাকে এই রিলেটেড টার্গেটেড ফলোয়ার দাও। আপনি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আপনি একটু টাইম নেবেন বেশি, 1 সপ্তাহ নেন, 2 সপ্তাহ নেন, যত বেশি চাবে তত ফলোয়ারের জন্য একটু টাইম বেশি নেবেন। টাইম বেশি নিয়ে এভাবে আপনি অর্গানিক ভাবে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার, এটা করে 100% রিয়েল। আপনারা তো দেখলেন এগুলো, আমরা ফলো করে ফলোয়ার যারা ব্যাক দিচ্ছে তাদেরকে আমরা এখানে অ্যাড হচ্ছে, যারা ফলো ব্যাক দিচ্ছে না তাদেরকে তো আমরা কেটে দিচ্ছি নাকি? এভাবে আপনি ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম আইডির, অথবা আপনার যদি কোনো বায়ার বলে থাকে আমার আইডির ফলোয়ার ইনক্রিজ করে দাও, এভাবে আপনি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন।